আসসালামু আলাইকুম। এসএবআইটি টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা সচেতনতামূলক ভিডিও নিয়ে হাজির হলাম। আর রিসেন্ট পাস্ট আমাদের বাজারে এবং আশেপাশের বাজারগুলোতে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে। সেগুলো থেকে আমরা কিভাবে প্রতিক্রিয়া পেতে পারি বা কী করণীয় সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। বিশেষ করে আমাদের এই যে এরিয়াটা আছে সেখানে আশেপাশে কোনো ফায়ার স্টেশন না থাকার কারণে আমরা বড় বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি। যেমন বিশেষ করে আমাদের এখানে যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেক্ষেত্রে পুরো যে এরিয়াটা আছে পুরোটা নিঃস্ব হয়ে যায় বা জ্বলে পুরো ছাই হয়ে যায়। তারপরে আমার ফায়ার স্টেশন থেকে লোকরা এসে ফায়ারের যে কাজগুলো করা সম্ভব সেগুলো করার সুযোগ পায় না ওনারা, যেহেতু ফায়ার সার্ভিস স্টেশনটা অনেক দূরে হওয়াতে আমরা সেই সুযোগ সুবিধাটি পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রচেষ্টার মাধ্যমে আমরা চাইলে আগুনের যে লেলিহান শিখা থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারি। সেক্ষেত্রে আমরা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ফায়ার এক্সটেঞ্জার মেশিন এবিসি পাউডার যুক্ত। এটা আপনারা ব্যবহার করতে পারবেন বাসা বাড়ি বা রেস্টুরেন্ট বা অফিস আদালতে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এটা হচ্ছে পোর্টেবল একটা ফায়ার এক্সটেঞ্জার মেশিন এবিসি পাউডার যুক্ত। এটার কার্যকারিতা অনেক বেশি, যেমন আপনার ইলেকট্রিক্যাল যে শর্ট সার্কিট থেকে আগুন ঘটে সেগুলো নিভাতে অত্যন্ত কার্যকরী এই প্রোডাক্টটি। তো আমরা যারা এই ধরনের প্রোডাক্টগুলো চাচ্ছি তারা চাইলে আমাদের এসএফআইটি আউটলেটে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে এই প্রোডাক্টটা নিয়ে আমার খুব আগ থেকে ইচ্ছা ছিল কাজ করার, যেহেতু আমাদের এই আশেপাশে কোনো অগ্নি নির্বাপক কোনো যন্ত্র আমরা এখানে না দেখার কারণে আমাদের যে সচেতনতামূলক যে কাজগুলো করার দরকার সেগুলো আমরা করতে পারছি না। সেই ক্ষেত্রে ফায়ার বল থেকে শুরু করে বিভিন্ন ফায়ার ইকুইপমেন্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। যেহেতু আমার একটা সিনিয়র বড় ভাই এগুলো নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছে, ওনারা বাইরে থেকে ইম্পোর্ট করে, সরকারি লাইসেন্স প্রাপ্ত ওনারা। তো ওনারা এই প্রোডাক্টগুলো আমাদেরকে খুব পাইকারি রেটে দিচ্ছে। আমরা এগুলো এনে এখানে আশেপাশে যারা আছে সবাইকে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটার পর আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ চিন্তা করতে গেলে এই ধরনের ছোটোখাটো কিছু পদক্ষেপ যদি আমরা আগে থেকে নিতে পারি এইগুলো ক্ষতিগুলো আমরা সম্মুখীন করতে সম্ভব হব। যেহেতু ফায়ারের ঘটনাগুলো ঘটে ছোট আগুন থেকে বিশাল পরিমাণ আগুন পরিণত হয়। যদি আমরা প্রথম থেকে কিছু সচেতনতামূলক কাজ করতে পারি বা এই ধরনের ফায়ার এক্সটেঞ্জার মেশিনগুলো ব্যবহার করে আমরা অগ্নি নির্বাপনের কাজে ব্যবহার করতে পারি। যেহেতু ফায়ারের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা এখানে না পাওয়ার কারণে, রিফিলিং করার সুযোগ না থাকার কারণে আমরা হয়তো এগুলো ইউজ করছি না। তো আমি চিন্তা করলাম বা আমরা চিন্তা করতেছি আপনারা যারা এই ধরনের ফায়ারের বিষয়গুলো নিয়ে কাজ করতে যারা চাচ্ছেন তাদেরকে আমরা সহযোগিতা করা, বা যারা যারা নিতে চাচ্ছেন আমরা এগুলো খুব কম প্রাইজে, যেটা আমরা টোটালি এখানে লাভের বিষয় আসছে না, সচেতনামূলক ভিডিও যেহেতু এখানে আমরা সচেতন করার জন্য আপনাদেরকে যে যত